আচ্ছা ধরো আমি তোমাকে 1000 টাকা দিলাম, ঠিক আছে ধরলাম, তারপর? এখন আমার 1000 টাকা ফেরত দাও। তাহলে তুমিও ধরো, তোমার 1000 টাকা আমি দিয়ে দিছি। আমি ধরাই বিশ্বাসী না, আগে তুমি আমার টাকা দাও। তুমি কি খুব ব্যস্ত? তোমার সাথে জরুরি কথা আছে। অনেক ব্যস্ত আছি, তোমার পচা কথা শোনার সময় আমার নাই। তাইলে শোনো, এবার গরমের ছুটিতে কোথায় যাবা কিছু সিদ্ধান্ত নিছো? এখানে কোনো কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি। সেই আশায় ঘুম কামাই করো না, আমি তোমার সাথেই যাব। হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। বাই বাই, টাটা। সবার জামাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে, আর আমার জামাই আমারে ডাকে। আরে কোথায় মরছো তুমি? কখন থেকে ডাকতেছি, কানে শোনো না? বয়রা হয়ে গেছো নাকি? রান্না করে মরি ভূত হয়ে গেছি, আসতেছি। এই অফিস থেকে আমাকে 1 মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে। বলো কি, তাই নাকি? শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা। শুধু সুন্দর জায়গা না, ওটা পৃথিবীর জান্নাত। আমিও যাব, আমাকে নিয়ে চলো না। আগেই তো বলেছি ওটা জান্নাত, জান্নাতি থাকতে দাও। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে। সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না, বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলে? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। তুই বিয়া করতে না, তোর আসলে সাহস নাই। বিয়া করতে সাহস লাগে। সাহস আছে মেরি জান, সাহস আছে। আমি ডেলি অ্যান্টাসিড ট্যাবলেট খাই সাহস বারবার লাগিয়া। একটা জিনিস খেয়াল করছো, টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। তাই নাকি? আর কিরকম লাগে? টুম্পা ভাবির দেখলেই বুকের বাম পাশে দুকদুক দুকদুক করে। জানো, বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায়, আবার জামাই পিটাইও সোজা করা যায়। এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো, কি দেহে পছন্দ করছো? আমার তো পছন্দ হয় নাই। আরে কি বলো, ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছো, হাসলে বিশ্রী লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। বাই বাই, টাটা। অরুণ ভাই শুনছেন, ঘূর্ণিঝড় আসতেছে, আপনার ভয় করতেছে না? 20 বছর ধরে সুনামির তাণ্ডব সহ্য করতেছি, আমার আবার কিসের ভয়? ঝড়ের মোকাবেলা কিভাবে করবেন সেইটা বলেন। আপনার ভাবিরে ছাদে বাইন্ধা থবো, সুনামির মোকাবেলা ঘূর্ণিঝড় কোনোদিন করতে পারবে না। তুই শুধু ঘরে আয়, আজকে সুনামির তাণ্ডব দেখাবো। এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? বাই বাই, টাটা। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই, টাটা। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই, টাটা। কি হয়েছে অরুণ ভাই, সকাল সকাল আপনার মন খারাপ কেন? সকালবেলা বউরে রোমান্টিক মুডে বললাম আমি তোমার মোবাইল ফোন আর তুমি আমার সিম কার্ড। সত্যি ভাই আপনি অনেক রোমান্টিক। কিসের রোমান্টিক? সকাল থেকে বেলুন নিয়ে আমারে খুঁজতেছে। এই সত্যি করে বলো, তোমার মোবাইলে কয়টা সিম কার্ড আছে? অরুণ ভাই সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। तुम मुझे छोड़ के मत जाना, मैं तुम्हारे बिना रह नहीं पाऊंगा बाबू।
আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বিয়ে কোনো মানুষ করে না, মরে গেছে অর্ধেক, অর্ধেক তো নাই, আবেগে চলে হাত পা। এই বিয়ে শাদী করিস কহমত না, কখন আইছো? দেখো, গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো, তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো। অনেক খুঁজছি, পাই নাই, তারপর মাইকিং করে বাসায় চলে আইছি। তুমি করছো মাইকিং? কি বলছো মাইকিং করে? বলছি আমার বউ হারায় গেছে, যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়েন। এই তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই। সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো 1 পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? বাই বাই, টাটা। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। এক্সকিউজ মি, আপনার নামটা বলবেন? আমার নাম মিষ্টি ঘোষ, কোন দোকানের? সাতক্ষীরা ঘোষ ডেয়ারি। আর আপনার বাবার নাম? বাটার রেট গভর্নমেন্ট, মানে কি? মাখন লাল সরকার। জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। এই সত্যি করে বলো, কালকে রাত্রে ওরকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন? ঘুমের ঘরে মানুষ হাসে কখন? যখন ভালো স্বপ্ন দেখে তখন। সেটাই তো জানতে চাচ্ছি, কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে? কি জানি স্বপ্ন দেখছিলাম, মনে পড়ছে, তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব।